দিলে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, আর আজ কিন্তু আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠিনি। আজ একটু দেরি করেই উঠলাম, কারণ কালকে রাত্রেবেলা আমি ঠিক করে রেখে দিয়েছিলাম যে রিওকে স্কুলের টিফিনে খেয়ে দেবো, আর সকালবেলা ও কী খেয়ে যাবে। তো এটা হচ্ছে সকালের টিফিন, যেটা ও খেয়ে গেছিলো, বানানা আর মুসলি। প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে আমি একটু সবজি বাজার করে নিয়ে আসলাম। আর এটা আমার মনে অভ্যাস, আমরা দেখবেন বেশি অংশ সবজিই খেয়ে থাকি, কারণ রিওকে একটু হলেও সবজি খাওয়াতে হবে। সেই জন্য জানেন, একেবারে ও সবজি খেতে পছন্দ করে না। ওর চিকেন, মটন, মাছ এইসব দিলেই ওর বেশি ভালো লাগে। আর সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু হলেও ওকে সবজি দেওয়ার, তা না হলে যত বড় হবে ততই ওর সবজি খাওয়া ভুলে যাবে। আর এখন আমি সকালের টিফিনটা সেরে নিচ্ছি। কাল রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আজ সকালের টিফিনে, আর সাথে চা আর 2টো বিস্কুট। চা বিস্কুট খেয়ে আমি লেগে পড়লাম আমার কাজে। আজ আবার মোচা বানাবো। মোচা কাটতে একটু টাইমই আমার লেগে গেছিলো। মোচা কাটা হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হলে একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দারচিনি আর কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। তারপরেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকাই ভেজে ভেজে তার মধ্যে আলুটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আবার একটু ভাজা ভাজা না হলে ঠিক একটা ভালো লাগে না। আর মোচা তো আমার সিদ্ধ করাই আছে, সেই জন্য হালকা পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আর আলুগুলো কিন্তু আমি অনেকটাই ছোট ছোট পিস করেছিলাম। আলুগুলো হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে কিন্তু আমি একটু আদা বাটা আর রসুন একটু থেতলে দিয়ে দিয়েছি। আমি আবার রসুন বাটা খেতে ঠিক একটা পছন্দ করি না, বেশি অংশ টাইম আমি রসুন থেতো করে দিয়ে থাকি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। দেখবেন টমেটো দিলে মোচার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। মোচা আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করব। আপনারা অবশ্যই জানাবেন যে মোচা কী দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে না নিরামিষ মোচা না বড়া দিয়ে, কোনটা দিয়ে মোচা করলে বেশি ভালো লাগে। কি জানি, আমি তো চিংড়ি মাছ দিয়েই করি, আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা আবার এটা ভেবে বসবেন না যে আমি নুন আর হলুদ এত দেরিতে কেন দিচ্ছি। আসলে হলুদ দিলে আমার যেন মনে হয় ঠিক মতো একটা কষানো হয়নি, তো সেই জন্য নুন আর হলুদ আমি একসাথেই দিই। এবার বলি কেন নুন আর হলুদ আমি একসাথে দিই। কারণ অনেক সময় ভুলে যাই যে আমি তরকারিতে নুন দিয়েছি কি দেইনি। সেই জন্য নুন আর হলুদ একসাথে দিলে হলুদের কালার দেখে বুঝে যাই যে আমি নুনটা দিয়ে দিয়েছি। চলুন এবার কিন্তু আমি মোচাগুলো দিয়েই দিই। আপনাদের সাথে গল্প করতে করতে মোচা দেওয়ার টাইমটা যে কখনো হয়ে গেছে সেটা বুঝতেই পারলাম না, সেই জন্য এখন মোচাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এটা সিদ্ধ করা মোচা, সিদ্ধ করার পরে আমি আবার হাত দিয়ে একটু চটকিয়ে নিলাম, কারণ আমি মা ঠাকুমাদের দেখেছি মোচাগুলো একটু ছোট ছোট করেই কাটে, তারপরে আবার হাত দিয়ে ভালো করে একটু হলেও ম্যাশ করে নেয়। আর এরপরে আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করার পরে জিরে গুঁড়ো দিলে দেখবেন বেশ আরও ভালো লাগে। আমার মা বলে বাটা জিরে হলে একটু আগেই দিতে হয়,
আর গুঁড়ো জিরে একটু পরে দিলেই তরকারির টেস্টটা কিন্তু একেবারে বেড়ে যায়। চলুন তাহলে দেখে নিই আজকে দুপুরের মেনুতে আমার কি কি আছে। আজকে আমি তাহলে বানালাম মোচা চিংড়ি আর একটু ডাল বানিয়েছি, আর এখানে ভেন্ডি আর আলুর তরকারি। আজকের দুপুরের মেনুটা কেমন ছিল সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিদি হঠাৎ করে বলল যে চল আজ প্যান্টালুন্স থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, পুজো তো এসেই গেল, আর পুজোর শপিং করব না তাই কখনো হয়? তো আমরা সেই জন্য চলে গেলাম প্যান্টালুন্সে, আর সন্ধেবেলায় গেছিলাম। আগে ভাগে বেশি না, আগস্ট মাসে শপিং করতে কার কার ভালো লাগে। আমার তো টুকটাক করে শপিং করা শুরুই হয়ে গেছে, সেটা অবশ্য আপনারা আমার ব্লগের মাধ্যমে বুঝতেই পাচ্ছেন। আমি এখন কিছু শেয়ার করছি না, পরে কিন্তু সবটাই শেয়ার করব আপনাদের সবার সাথে। আর আমরা যেদিন গেছি সেই দিন দেখছি প্যান্টালুন্সে সেল চলছে, সব কিছু শুনেই আমরা গেছিলাম। আর যেদিন আমরা গেছি বলছে সেল নাকি 2 দিন আগেই বন্ধ হয়ে গেছে। কপালটা দেখুন আমাদের। তবে 12 মাসই আমরা প্রায় মলে এসে থাকি, কিন্তু যেহেতু এটা অগস্ট মাস এখনও কিন্তু সেইভাবে পুজোর কালেকশন আসেনি। আমার তো মনে হয় সেপ্টেম্বর মাসেই পুজোর কালেকশন সব চলে আসবে। অনেকে তো বলছে পুজোর শপিং নাকি শুরু হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু এখনও শুরু হয়নি। সারা বছর মলে এমন জামা কাপড়ই কিন্তু টানানো থাকে, কিন্তু বিশেষ কিছু আজ আর নিলাম না, কারণ মনে হলো যেন এগুলো পুজোর জন্য নয়, পুজোর জন্য আলাদা একটা কালেকশন থেকেই থাকে। চলুন আজ তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো সব জিনিসপত্র অবশ্যই কমেন্ট করে জানাবেন।